ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, ইউ আর ওয়াচিং অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আবারও একটি নতুন ক্লাস নিয়ে। কথাটা বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নাউন, কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। তাহলে নাউন মানে তোমরা তো জানো যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। আজকে দেখবো সেই নাম বোঝালে তাদের আবার কোন কোন ভাগে ভাগ করা যায়, চলো দেখে নিই। তাহলে নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। 2 নম্বরে কি আছে? প্রপার নাউন মানে বিশেষবাচক বিশেষ্য বা এটাকে ব্যক্তিবাচক বিশেষ্য বলে। 3 নম্বর কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। আর 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক বিশেষ্য। এরপর চলে আসি আমরা কমন নাউনে। কমন নাউন কাকে বলবো? তাহলে যে নাউনের দ্বারা সাধারণ কিছু আমরা নাম পাবো, সাধারণ জাতিবাচক কিছু নাম পাবো, তাকে আমরা বলছি কমন নাউন। যেমন যদি বলি আমি বয়, বয় বয় মানে ছেলে। কোন ছেলেকে বোঝাচ্ছি সেটা আমি বলছি না। গার্ল, গার্ল। পোয়েট, পোয়েট মানে কবি, কিন্তু আমি কারো নাম নিইনি কোনো কবি। তাহলে এগুলো সাধারণ কিছু নাম পাচ্ছি, যার জন্য এটা হচ্ছে কমন নাউন। এরপরে চলে আসছি প্রপার নাউন। প্রপার নাউন মানে প্রপারলি কাউকে বোঝাবে এবং এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যার জন্য এর নাম প্রপার নাউন। যেমন আমি এখানে বয় বলেছি কমন নাউনে, কোনো বয়ের ছেলের নাম বলিনি। এখানে আমি বলছি রাম। এখানে যদি আমি রামের নাম লিখি রাম, তাহলে রাম ছেলেটাকেই বোঝাচ্ছে। শ্যাম যদি লিখি তাহলে শ্যামকেই বোঝাচ্ছে। এখানে আমি লিখেছি পয়েট, এখানে আমি যদি লিখি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর মানে সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে বোঝাচ্ছে। পয়েট বললে সব কবিকেই বোঝাচ্ছিল। এখানে যখন আমি রবীন্দ্রনাথ বলছি তখন শুধুমাত্র ওনাকেই নির্দেশ করছি। কালেকটিভ বা সমষ্টিবাচক, কেটে গেল, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে যে নাউনের দ্বারা কোন একটা সমষ্টি, গোষ্ঠী, টিম, গ্রুপ ইত্যাদিকে বোঝাবে তাকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলবে। যেমন আমরা যদি বলি আর্মি, আর্মি একজনকে নিয়ে গঠিত হয়, সেখানে একাধিক জওয়ানরা থাকেন, তাই না? টিম, যদি বলি আমি টিম, তাহলে টিমে একাধিক মেম্বার থাকে, তাই না? গ্রুপ, দল। এরপর চলে আসছি ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। এখানে ম্যাটেরিয়াল বা বস্তু, এখানে বস্তুর নাম বোঝাবে। কিসের নাম বোঝাবে? বস্তুর নাম। ধরো যেমন আংটি যদি দেখো, আমরা কোন একটা আংটি কিসের তৈরি? না গোল্ড। তাহলে এই গোল্ডটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল বা উপাদান বা বস্তু। কোন বস্তু দিয়ে তৈরি? যেমন চেয়ার, বেঞ্চ, তোমরা স্কুলে যেগুলো দেখো কিসের তৈরি থাকে? ম্যাক্সিমাম উড, তাই না? তাহলে কাঠটা সেখানে ম্যাটেরিয়াল। আয়রন বলতে পারো, সিলভার বলতে পারো। তাহলে যে কোনো বস্তুর নাম বোঝালে সেটা হয়ে যাবে বস্তুবাচক বিশেষ্য। এরপর চলে আসি নাম্বার 5, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে তোমার গুণ বা ভাববাচক বিশেষ্য। তাহলে যে বিশেষের দ্বারা কিছু গুণ বা ভাবকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে ভাববাচক বিশেষ্য। যেমন অনেস্টি, অনেস্টি আমরা বলি না, অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু, সততার মূল্য বিরাট। তাহলে এই যে সততা হচ্ছে, সেটা হচ্ছে একটা গুণ, যার জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলতে পারি কাইন্ডনেস, কাইন্ডনেসটা হয়ে যাচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকবার দেখে নিই, কমন নাউন সাধারণ কিছু নাম পাচ্ছি, বয়, গার্ল, পোয়েট, এগুলোর দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, যার জন্য এটা কমন নাউন। প্রপার নাউনে কি করছি? যেখানে আমি বয় বলেছিলাম সেখানে রাম যেমন লিখছিল, পার্টিকুলারলি একটা ছেলেকে বোঝাচ্ছে, যার জন্য এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। স্যাম আরেকটা ছেলেকে বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ ট্যাগর বিশ্বকবিকে বোঝাচ্ছে। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক, আর্মি, টিম, গ্রুপ,
ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক, দেখো প্রত্যেকটা বস্তুর নাম আছে এখানে গোল্ড, উড। অ্যাবস্ট্রাক্ট বা গুণবাচক বিশেষ্য যেখানে কি আছে অনেস্টি, কাইন্ডনেস, এগুলো। আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।